আমরা এখন বসে গোয়া, যেটা হচ্ছে আমাদের রুম, মানে হোটেল ও ক্যামারো। আমাদের নতুন ব্লগ শুরু করছি, এটা হচ্ছে নতুন ট্রাভেল ব্লগ। তো আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর টু গোয়া। তো আমরা ভাস্কো ডা গামা এক্সপ্রেস ধরেছি। তো মোটামুটি 3টে হচ্ছে টাইম, তো ট্রেন রাইট টাইমেই ছিল, আর 5:15-র দিকে সকাল ভাস্কো ডা গামায় পৌঁছে যাব। তো চলো ব্লগটা শুরু করা যাক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো তোজো এখানে খেলা করছে। তো আমরা 2 টায়ার কেটেছিলাম, তো 2 টায়ারেই আমরা যাচ্ছি। খুব একটা অসুবিধা আমাদের হয়নি, আমাদের দুটোই আপার বাদ পড়েছিল। তো তোজো এখানে খেলা করছে। তো আর আমরা এখন মানে রাত্রিবেলা মোটামুটি এখন বাজে 7টার দিকে, 7টা সাড়ে 7টা। তো এখন ও খেলা করবে, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আমরা এবার উঠে পড়বো ওপরে। তো উঠে পড়ে এবার ওপরে আমরা ঘুমিয়ে পড়বো। এই যে তোজো খেলা করছে, আর এখানে মোটামুটি পর্দা থাকে চারিদিকে, তো অসুবিধা হয় না। 2 টায়ারে কোনো খুব একটা আমাদের অসুবিধা হয়নি। তো চলো ব্লগটা শুরু করা যাক। কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো আমাদের ট্রেন রাইট টাইমেই ছিল, আমরা একদম 5:30 মতো পৌঁছে গেছি ভাস্কো ডা গামা স্টেশন। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে নর্থ গোয়া, কালাঙ্গুটে বিচ। তো আমরা সেদিকেই যাচ্ছি। তো হায়ার করে নিয়েছি আমরা একটা ক্যাব, আমরা আগে থেকেই ক্যাব বুক করে নিয়েছিলাম। তো ক্যাব আমাদের মোটামুটি নিয়েছিল 1500 টাকার মতো। তো আমরা যাচ্ছি। নেমে তো আমাদের পাহাড় আর একটা বিশাল বড় লেক দেখে আমাদের মনটা খুশি হয়ে গেছিলো। আবার বৃষ্টিও নেমে গেছিলো এখানে একটু, মানে অদ্ভুতভাবে চেঞ্জ হচ্ছিলো, আর ওয়েদারও বেশ ঠান্ডা ছিল। তো এই যে দেখো আমরা ঢুকে গেছি নর্থ গোয়া। ওই যে দূরে পাহাড়, আর ওই পাহাড়ের দিকে দূরে হচ্ছে বৃষ্টি হচ্ছে। তো চলো আমাদের হোটেল অবধি দেখো। তো হোটেল আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি আমাদের ভাস্কো ডা গামা থেকে কালাঙ্গুটে রেখেছিল মোটামুটি 30 to 40 মিনিটস। তো আমরা পৌঁছে গেছি হোটেলে। তো হোটেলে তো এখন আমাদের চেক আউট নয়, তো আমাদের চেক আউট হবে 12টায়। তো আমরা এদিকে ওদিকে একটু ঘুরবো। তো চলো আমাদের ঘুরে তোমাদের হোটেলটা দেখাই। এই তো আমরা বুক করেছি কোনটা, আমাদেরটা এসি আছে। এসি অবশ্য লাগতো না। হ্যাঁ এটা কাজু, এটা বেশ সুন্দর, দোলনা ফোলনা আছে। কেন ওইটা আমাদের এইটা দিতে পারতো। সবাই রয়েছে না নিশ্চয়ই। দেখো পেঁপে গাছ একটা। ভেতরে কি আছে? এখান থেকে ঢুকে এই দুটো কটেজ। এই যে ব্যালকনি আছে, বড় ব্যালকনি আছে, টেবিল সব আছে। আমরা তো সকালেই পৌঁছে গেছি হোটেলে। তো কি করব, হোটেলে আর ওয়েট না করে আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ব্রেকফাস্টও করতে হবে। তো আমাদের রুমগুলো বুকিং ছিল, তাই ওরা যবে বেরাবে তারপর আমাদের রুম ক্লিয়ার করে তখন আমরা ঢুকতে পারবো। তো আমরা একটু মার্কেটটা দেখলাম। তো আমরা এবার বিচের দিকে যাচ্ছি। তো চলো দেখা যাক। এখানে দেখো চারিদিকে মার্কেট, মানে এখনও খোলেনি। মানে অ্যাকচুয়ালি গোয়ার ব্যাপারটা কি, ওরা মানে নাইট লাইফটা অনেকটা টাইম ধরে হয়, আর সকালে ওরা হচ্ছে মানে দেরি করে দোকান খোলে। তাও এখন মানে ফাঁকাই আছে। তো এইবার আমরা বিচের দিকে যাব আর ব্রেকফাস্টও করে নেব। চান আমি করছি না সমুদ্রে। এই তোমার এই শার্টগুলোই তো এখানে আছে, সব শার্ট। টুপি কিনবো। চলো খেয়ে দিন। এইটা তো ও वाला কটনেরটা দেখো এইদিকে।
তো আমরা তো টুপি নিলাম না আলটিমেট, মানে টুপিগুলো দেখতে ভালো লাগছিলো বাট আমরা পরলাম, আমাদের কাউকেই ভাল লাগছে না টুপিতে। তো আমরা এবার সমুদ্রের দিকে ঢেউ দেখে তো আমরা অবাক হয়ে গেছি যে এত ঢেউ, এত বড় বড় ঢেউ। সকালের দিকে মনে হয় এত বড় বড়ই ঢেউ হয়। তো একটু ক্রাউডেড এই কালাঙ্গোটে বিচ। এবার তোজবাবু দেখে, ওর তো ফার্স্ট দেখছে লোকজন, ও তো আর বুঝতে পারছে না যে কোথায় এসেছে। কি সুন্দর সমুদ্রটা। এই উদুপি এই পিছনে হ্যাঁ, এখানে কি খাবো, খেয়ে নি আগে, দাঁড়াও। এই যে আমরা এখন খেতে বেরিয়েছি, সকালে এটা আমাদের রুম দেয়নি, আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে ওই দোকানটা বসবো। ভালোই বেশ। তো আজকে আমরা গোয়া এসেছি, আমাদের মুখ টুক পুরো বসে গেছে, আমাদের ট্রেন ছিল রাতের। তো আমরা এসেছি সকালবেলা, ভোরবেলায় পৌঁছেছি, তো এখনও ফ্রেশ হতে পারিনি, রুম পাইনি। তো এখন একটু খেতে এসেছি এখানে। এটা হচ্ছে কালাঙ্গোটে বিচ। কালাঙ্গোটে বিচের আমাদের সামনেই হচ্ছে আমাদের যেটা হোটেলে নিয়েছি। এখন আমরা ওই উদুপিতে খেতে এসেছি, এই ব্রেকফাস্ট করতে এসেছি। আজকে আমাদের হচ্ছে গোয়ার ফার্স্ট দিন, তো সব ব্লগগুলোই আশা করি দেওয়ার চেষ্টা করবো। ওটা হচ্ছে যে গোয়ার প্রথম দিন, মানে সকালবেলা থেকে এরকম সমুদ্রের ভিউ, মানে এত ঢেউ। আমি এই দেখো কি ঢেউ, সুন্দর লাগছে। আমরা ব্রেকফাস্টে ইডলি নিয়েছি। এই যে ধোসা আমাদের। আবার ছুবো, ওকে নিয়ে যাও না, মারাত্মক ঢেউ। এই চলে আসো, ওকে নিয়ে যেও না। তুমি কি পাগল? এক্সাইটেড এত কেন? বলছে যেও না, পড়ে যাবে ফট করে ছেলেটা। তুমি যাও। এত যা দেখছো, কোনো ঢেউয়ের কোনো মা বাবা আছে এখানে? হঠাৎ করে তো আসবে, ওই দূরে পাহাড়, ওদিকে আরো ভালো। তো যাও, ওই তো জল আসছে। পড়েছে কেন? এই মজা হচ্ছে। কোনো মা বাবা নেই, দেখো ওরা ভিজে গেল। আমরা সকাল মানে খেয়ে ঠেয়ে চলে গেছিলাম হোটেলে। তো আমাদের হোটেলের রুম দিয়ে দিয়েছে। তো এবার বিকালবেলা তোজবাবু মণিমার সাথে ঘুরতে বেরিয়েছে। তো আমাদের ট্যুরে দুজন আরও অ্যাড হয়েছে, সেটা হচ্ছে আমার জা আর দেওর। তো ওরা কলকাতা থেকে এসেছে, তো আমরা ব্যাঙ্গালোর থেকে গেছি। তো ওরা বিকেলেই পৌঁছেছে ফ্লাইটে। তো এবার আমরা চারজনে মিলেই ঘুরবো। তো এবার ও হচ্ছে আমরা সমুদ্রের কোনো সামনে গিয়ে বসবো, তো সূর্যাস্ত দেখবো আর বসবো। তো চলো দেখো কি করি। এই পা ভিজাচ্ছি আমরা একটু জলে, তোজবাবু পা ভিজাবে। তোজো মজা পেয়ে গেছে এখন, শুধু আমরা এখন বসে আছি কালাঙ্গোটে বিচে বিকালবেলা। এই যে গোয়া,
আবার। এই তো হাওয়া ছাড়ছে আস্তে আস্তে, সবাই কি সুন্দর লাগছে আকাশটা। টাকা এদিকে একটু টাকা। এ বাবা সেটা, ওরে বাবা কি মজা কি মজা কি মজা রে।